ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আগের ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম HF HCl, আশা করি তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করেছো করতে। এই ক্লাসে যেগুলো পড়াবো জল H2 আর মিথেন CH4, যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে খুব আসে, জল আর মিথেন। তো চলো প্রথমে জল দেখাই, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে যে কিভাবে হয়। দেখো H2O তার মানে কি, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তো আমি লিখছি অক্সিজেন, এইদিকে আমি লিখছি দুটো হাইড্রোজেন। জল আমি কেন এইভাবে লিখলাম, একটা ত্রিভুজের আকারে আমি কেন লিখলাম না, জল সাধারণত কি, জলের যে স্ট্রাকচার বা গঠন হয় সেটা সাধারণত কৌণিক গঠন হয়, সেই জন্য আমি এইরকমভাবে লিখলাম। এবার দেখো আমি প্রথমে এবার কি দেখব না, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে কটা? একটা ইলেকট্রন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও একটা ইলেকট্রন। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা? 2, 6, মানে 8টা ইলেকট্রন। তাহলে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? 6টি। তাহলে আমি 6টি ইলেকট্রন লিখলাম, ইলেকট্রন ডটের মাধ্যমে বোঝাচ্ছি, ঠিক আছে। এবার দেখো যদি হাইড্রোজেন, এবার কি দেখতে পাচ্ছি না, অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে বা দুটো ইলেকট্রন যদি অক্সিজেন আরও পায়, তাহলেই কিন্তু এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এই দুটো ইলেকট্রন অক্সিজেন কোথা থেকে পাবে? অবশ্যই হাইড্রোজেনের এই দুটো ইলেকট্রন পাবে। তাহলে প্রথমে আমি লিখে নিলাম যে কিভাবে হাইড্রোজেন আর অক্সিজেনের প্রতিটার হচ্ছে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো। এবার আমি দেখব যে কিভাবে বন্ধন গঠন করছে। এই একটা ইলেকট্রন অক্সিজেন নেবে আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন অক্সিজেন নেবে, মানে দুটো হাইড্রোজেনের দুটো ইলেকট্রন ডটে কিন্তু অক্সিজেন ব্যবহার করবে, এবং অক্সিজেনের যে ইলেকট্রন ডটসগুলো সেগুলোও কিন্তু হাইড্রোজেন ব্যবহার করবে। তাহলে যদি দেখি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর অক্সিজেনের আরেকটা ইলেকট্রন কাছাকাছি আসবে বা সমানভাবে এই অক্সিজেন আর এই হাইড্রোজেন ব্যবহার করবে। অক্সিজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। আর অক্সিজেনের কটা ইলেকট্রন তাহলে বাকি থাকলো? 4টে। দুটো যেহেতু বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে, বাকি 4টে বাকি থাকলো। বাকি 4টে আমি এইভাবে এদিকে লিখলাম। এবার আমরা কি করব, সাধারণত দেখা হয় যে এগুলোকে সাধারণত রাউন্ড করে দেখানো হয়, কিন্তু রাউন্ড করে দেখাতে গেলে কি হবে না, প্রত্যেকটা রাউন্ডের মাঝে যে ইলেকট্রন ডটগুলো সেগুলো না একটু ভুল হয়ে যেতে পারে। তোমরা চেষ্টা করবে আলাদা আলাদা কালি ব্যবহার করার, নীল আর কালোটাই ব্যবহার করা সব থেকে শ্রেয়। তো তোমরা নীল আর কালি এভাবেই ব্যবহার করবে, ঠিক আছে, যেভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে, গেল। তাহলে কি দেখতে পাচ্ছি না, অক্সিজেনের একটা ইলেকট্রন ডট এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ডট এর সাথে বন্ধন গঠন করছে, মানে কি এই দুটো ইলেকট্রন ডট সমানভাবে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। আর এদিকেও এই দুটো ইলেকট্রন ডট সমানভাবে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, দিয়ে গঠন হচ্ছে একটা জলের অণু। এই একটা বন্ধন যেটা এই দুটো ইলেকট্রন গঠন করেছে, আর এই একটি বন্ধন যেটা এই দুটো ইলেকট্রন গঠন করেছে। আর কি, হাইড্রোজেনের 4টে ইলেকট্রন ডট অবশিষ্ট পড়ে রইল, যেগুলো আমরা এখানে লিখলাম। এইভাবে গঠন হলো একটি জলের অণু, যেখানে অক্সিজেন দুটো হাইড্রোজেনের সাথে দুটো এক বন্ধন, মানে দুটো এক বন্ধন গঠন করছে। এটা কিন্তু সমযোজী দ্বিবন্ধন নয়, এটা কিন্তু ভুল করবে না যে সমযোজী দ্বিবন্ধন, এটা কিন্তু এক বন্ধনই, মানে অক্সিজেন দুদিক থেকে দুটো বন্ধন গঠন করছে, দুটো বন্ধনই কিন্তু এক বন্ধন, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি কি দেখতে পারলাম, যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে দুটো এক বন্ধন গঠন করছে, মানে দুটো
দুটো ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করছে বা 4টি ইলেকট্রন অংশগ্রহণ করছে। এবার দেখো আমি লিখলাম যে এই যে জল এটি কেন এই রকম ভাবে, এই যে কৌণিক মানে এইভাবে কেন অবস্থান করে, হতেই তো পারতো না যে জলের অণুকে আমি তো এভাবেও লিখতে পারতাম, সেরকমভাবে না লিখে আমি কেন কৌণিক হিসেবে লিখলাম। তো এটা সাধারণত আমরা ব্যাখ্যা করতে পারি VSEPR এই তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, যেটা তোমরা আরও হায়ার ক্লাসে উঠলে জানতে পারবে, আরও বেশি ডিটেলসে জানতে পারবে। এখন তোমাদের এটুকুই জেনে রাখো যে এটা হচ্ছে কৌণিক বন্ধন গঠন করে জল, ঠিক আছে। এবার আমরা দেখব আরও একটা, যেটা আমি বললাম সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে মিথেন। মিথেন কিভাবে সমযোজী বন্ধন গঠন করে। মিথেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা কার্বন পরমাণু আর 4টে হাইড্রোজেন পরমাণু আছে। তো আমি যদি এবার লিখলাম কার্বন, এই দিকে লিখলাম একটা হাইড্রোজেন, এই দিকে লিখলাম আর একটা হাইড্রোজেন, এবার আমি দেখব যে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন কিভাবে থাকে। তাহলে আমরা কি জানি, কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টে। তাহলে আমি 4টে ইলেকট্রন ডট চারদিকে দিলাম। আর হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটি করে। তাহলে কি দেখতে পাচ্ছি, মনে আরও 4টে ইলেকট্রন লাগবে অষ্টক পূর্তি করতে। যে 4টে ইলেকট্রন কার্বন কোথা থেকে পাবে না, এই 4টে হাইড্রোজেনের এক একটি ইলেকট্রন থেকে পারবে, দিয়ে ওরা অষ্টক পূর্তি করবে। আর হাইড্রোজেনও আরও একটি ইলেকট্রন পেলে হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে কিভাবে বন্ধন গঠন হবে না, কার্বনের একটা ইলেকট্রন ডট আর হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন ডট যদি একে অপরকে সমানভাবে ব্যবহার করে তাহলেই একটি বন্ধন গঠন হয়ে যাবে। তাহলে একই রকমভাবে কি দেখতে পাচ্ছি আমরা, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ডট এই কার্বন, এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করলো। এই ইলেকট্রন ডট আর এই ইলেকট্রন ডট বন্ধন গঠনে অংশগ্রহণ করলো। এই ইলেকট্রন ডট এই ইলেকট্রন ডট একটি বন্ধন গঠন করলো, আর এই ইলেকট্রন ডট আর এই ইলেকট্রন ডট একটি বন্ধন গঠন করলো। তাহলে যদি আমি লিখি, হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, ঠিক একই রকমভাবে এদিকেও তাই, এদিকেও, তাহলে প্রতিটা হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন ডট আর কার্বন থেকে 4টে ইলেকট্রন ডট সমানভাবে ব্যবহার হয়ে কি গঠন করছে না, মিথেন অণু গঠন করছে। দুটো করে ইলেকট্রন জোড় একটা বন্ধন গঠন করলো। তাহলে কি না, কার্বন আর 4টে হাইড্রোজেন মিলে 4টে সমযোজী এক বন্ধন গঠন করলো। 4টে সমযোজী এক বন্ধন গঠনের মাধ্যমে একটি মিথেন অণু তৈরি হলো, ঠিক আছে। তাহলে মিথেন অণুর লুইস ডট ডায়াগ্রাম বা সমযোজী বন্ধন গঠন কীরকম না, এইরকমভাবে আসলে কিন্তু দেখাতে হবে যে এইভাবে ইলেকট্রনগুলো সমানভাবে ব্যবহার হয়, মানে কার্বনও তার ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, হাইড্রোজেনও ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করছে, এইভাবে মিথেন অণু গঠন হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই বন্ধন গঠনটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমি এই ক্লাসে যা যা পড়ালাম সমস্ত নোটস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ভালো করে এই ভিডিওগুলো দেখবে আর নোটগুলো ডাউনলোড করে ভালো করে পড়বে। তাহলে তোমরা জল আর মিথেনের স্ট্রাকচারগুলো দেখলে, আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। আজকে এটুকুই থাকলো, পরের ক্লাসে আমি দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের উদাহরণগুলো দেখাবো। দেখা হচ্ছে পরের ক্লাসে।